মায়ের কথা হচ্ছে, ঠাকুরের কথা হচ্ছে, মায়ের খুকির কথা হবে না তা তো নয়। এবার বক্তব্য রাখতে আসবেন ডক্টর পূর্বা সেনগুপ্ত মহাশয়া। ওনার বিষয় নোবেল সিস্টার নিবেদিতা। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত ধীরে শঙ্কং নমাম্যহম। মঞ্চে উপবিষ্ট আমাদের এতক্ষণ যারা বলে গেলেন গুণীজন সুস্মিতা দি, পিয়াসী সেন বাগচি, পল্লবী ছোট বোন এবং মাতাজি, যিনি এখন নেই কিন্তু ছিলেন প্রথমেই, তিনি আমাদেরকে শুনিয়েছেন মায়ের কথা। সুস্মিতা দি এবং আপনারা আজকে এই শীতের একটা সকালে আপনারা যারা ভগবানের কথা, ভগবত প্রসঙ্গ শুনতে এসেছেন এবং এসেছেন সেই উদ্দীপনা নিয়ে যে আপনারাও আমাদের প্রজ্বলিত করবেন, আমরাও আপনাদের সেই ভালোবাসার উত্তাপে কিছু আপনাদের কাছে আমাদের যা অনুভূতি, যা আমরা পড়েছি, যা আমরা জেনেছি, সেটি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা না থাকলে আমরা থাকি না, আর আমরা না থাকলে আপনারা থাকেন, কারণ এখানে সবাই ভক্ত, এখানে কোনো বিভেদ নেই। এক্ষুনি সুস্মিতা দি যে ক্ষমার কথা বলে গেলেন, আমি অসীম বাবুর প্রতি সেই ক্ষমাটি দেখাতে পারছি না, কারণ এত সুন্দর সুন্দর বক্তার পাশে প্রথমে আমাকে রাখার কোনো দরকার ছিল না। দ্বিতীয়ত তিনি সবাইকে সুন্দর সুন্দর টপিক দিয়েছিলেন, যদিও ওনার দোষ নেই। একটা ব্যাপার রয়েছে যে আমি বলেছিলাম আপনি যা আমাকে বলবেন তাই আমি বলবো, তা বলে এত কঠিন প্রশ্নটি তিনি আমার হাতে ধরিয়ে দেবেন, এটি আমি কিন্তু বুঝতে পারিনি। এর আগের বছরও আমি সিস্টারের উপর বলেছিলাম, এখন আমি শুনতে শুনতে ভাবছি কি বলবো, কি বললে ঠিক ঠিক ভাবে এতক্ষণ ধরে যে একটি ভগবত প্রসঙ্গের ধারা চলেছিল সেই ধারাটিকে ঠিক ঠিক করে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা জানি স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে এনেছিলেন। কেন এনেছিলেন না, তখনকার সমাজে নারীদের যে সামাজিক অবস্থান, সেই সামাজিক অবস্থানকে থেকে তাদের উন্নীত করার জন্য একজন সিংহিনী সদৃশ নারীর প্রয়োজন ছিল। স্বামীজি তাকে বলেছিলেন, দেখো ভারতবর্ষ এখন সেই রকম নারী তৈরি করতে পারছে না, সেই গার্গী, মৈত্রী, অপালা তারা এখন আসছে না, সেই ক্ষেত্রটিকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য আরেকজন সিংহিনীর প্রয়োজন। তিনি সেই সিংহিনীকে এনেছিলেন ঠিকই, কিসের জন্য তিনি এনেছিলেন? শুধুমাত্র একটা স্কুল তৈরি করবার জন্য নয়। স্বামী শারদানন্দজি বলছেন, দেখো শ্রী শ্রী মা ভগিনী নিবেদিতা স্কুলটি কেবলমাত্র বাচ্চাদের এবিসিডি অ আ ক খ শেখাবার জন্য স্থাপন করেননি। মা তো এসেছিলেন, মাই তো পূজা করেছিলেন, করে বিদ্যালয়টি শুরু করেছিলেন। কেন? এর মধ্যে একটি নিগূঢ় তত্ত্ব ছিল, নিগূঢ় ইচ্ছা ছিল, নিগূঢ় অভিপ্রায় ছিল স্বয়ং সংঘ জননীর। সেটি হলো সারদা মঠ বা নারীদের সন্ন্যাসের যে অধিকার, নারীদের সন্ন্যাসী রূপে বা সন্ন্যাসিনী ভাবে যে সংগঠিত একটি রূপ তৈরি করার, সেই রূপটিকে সূচনা করার একটি প্রয়োজন ছিল। দক্ষিণেশ্বরেই হয়তো সেটি হয়েছিল, কিন্তু ভগিনী নিবেদিতা আরো স্কুল স্থাপন করে সেটি একটি ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। আমরা সিস্টার নিবেদিতাকে কেবলমাত্র স্কুলের সঙ্গে বেঁধে রেখেছি। আমরা যখন কোথাও যাই, যখন কাউকে জিজ্ঞাসা করি যে আচ্ছা সিস্টার নিবেদিতা কে ছিলেন, আপনারা ভাববেন না যে সকলেই সবকিছু জানেন। আমি গ্রামের একটি মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা
বিদ্যাসাগর কে ছিলেন? সে উত্তর দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ সে এতটা বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল এবং বিদ্যাসাগরের পরিচয়টা ঠিক ঠিক করে বলতে পারছিল না, কিন্তু সে আমাকে বলতে চেয়েছিল যে রেনেসা পিরিয়ডের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেখানে কিন্তু সিস্টার নিবেদিতা অনেক বেশি কঠিন প্রশ্ন, কিন্তু একটি প্রশ্নের উত্তর আমরা সবসময় পাই। সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন। তিনি কি করেছিলেন? তিনি বাগবাজার একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। নিবেদিতার জীবনী যদি আমরা আলোচনা করি বা পড়ি ঠিক মতো করে, তাহলে দেখব স্কুলের পেছনে সিস্টার খুব কম সময়টি যাপন করেছেন বা কম সময় তিনি দিয়েছেন। তিনি সব থেকে বেশি সময় দিয়েছেন ভারতের জাগরণের জন্য। কেন না, স্বামীজি তাকে শুধুমাত্র নারী জাগরণের জন্য আনেননি, তিনি এনেছিলেন ভারতবর্ষের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটিকে যেন ঠিক ঠিকভাবে প্রচার করতে পারেন নিবেদিতা। তিনি সিস্টারকে সন্ন্যাস দেননি, তিনি ব্রহ্মচারিণী করে রেখেছিলেন। এই যে সিস্টার এবং স্বামীজি, এই দুজনের মধ্যে কি সম্পর্ক, স্বামীজির স্বরূপ নির্ণয় কিরকম করে হবে, সেটি সিস্টার এবং স্বামীজির জীবনীটাকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে আমরা খুব সুন্দর কিন্তু বুঝতে পারবো। স্বামীজির স্বরূপ নির্ণয় সিস্টারের মুখে, সেটা হচ্ছে একজন মানস কন্যার মুখ দিয়ে তার আধ্যাত্মিক পিতার স্বরূপ নির্ণয়। সিস্টার চিনেছিলেন, কি চিনেছিলেন স্বামীজির মধ্য দিয়ে? তিনি চিনেছিলেন ভারতবর্ষের ঘর কিরকম, ভারতের বাহির কিরকম। ভারতের ঘর কিরকম মানে স্বামীজি তাকে চিনিয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে, শ্রীমা সারদা দেবীকে, তাদের মধ্যে দিয়ে ভারতের সংস্কৃতিকে। ওই যে হাজার বছরের আধ্যাত্মিকতার জমাট বাঁধা রূপ এসেছিলেন এই ধরাতলে, শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবী, এদের পারস্পরিক সম্পর্ক, এদের আধ্যাত্মিক জীবনের উদ্দেশ্য, এরা কিসের জন্য এসেছিলেন তার একটি উদ্দেশ্য ঠিক ঠিকভাবে নির্ণয় করার মধ্যে দিয়ে ঘরকে চিনিয়েছিলেন। এবং এর ভেতর থেকে উৎসারিত যে আলো, তার ভেতর দিয়ে তিনি চিনিয়েছিলেন অন্যান্য বিষয়গুলি। আমি একটু বিশ্লেষণ করি বা ব্যাখ্যা করি কি বলতে চাইলাম। সেটি হলো, সিস্টার তার লেখা যদি আমরা পড়ি, তা মনে রাখবেন স্বামীজির 9টা ভলিউম, 8টা ভলিউম ছিল ইংরেজিতে কমপ্লিট ওয়ার্কস, এখন আমরা 9টা পাই, কিছুদিন পরে হয়তো 10টাও পাবো। নিবেদিতার 5টা ভলিউম এবং অসংখ্য পত্র পত্রিকার মধ্যে নিবেদিতার ছদ্মনামে লেখা রয়ে গিয়েছে। উনি ভীষণ নিজের নাম বদলাতে ভালোবাসতেন, সৃষ্টিশীল ছিলেন তো। যখনই মনের মধ্যে কোনো কিছু বিষয় নিয়ে একটা প্রতিবাদ উঠতো, একটা আবেগ উঠতো, একটা অনুভূতি উঠতো, সঙ্গে সঙ্গে সেটা তিনি লিখে ফেলতেন। এবং সেটি লিখে তিনি কি নামে সেটিকে প্রকাশ করবেন, সেটি নির্বাচিত হতো কোন পত্রিকায় তিনি দেবেন। এখন পূর্বা সেনগুপ্ত নামে আমি যা লিখি, সেই লোকে জানে ও আচ্ছা উনি তার মানে এটাই লেখেন, এরকম একটা। এবার আমি একটা খুব অন্যরকম কিছু উপন্যাস লিখলাম বা কোনো কিছু লিখলাম, গোয়েন্দা গল্প লিখলাম, ওটা আমার ফেভারিট, তো তখন আমাকে বলবে, যে কোনো প্রকাশক বলবে তুমি নামটা ছদ্মনাম দাও, ওই নামের সাথে এই গল্প যাবে না। সিস্টারের ভেতরে ওই নিজেকে না বারংবার চেঞ্জ করে ছদ্মনাম ব্যবহার করে লেখাটি একটা প্রবণতা ছিল। রবীন্দ্রনাথের মধ্যেও আমরা সেটা দেখতে পাই। সিস্টারের এই যে অসম্ভব
এবং অতুলনীয় যে প্রবন্ধরাজি তিনি ছেড়ে গিয়েছেন, তার মধ্যে দিয়ে কিন্তু তিনি প্রকাশ করেছেন কাকে? ভারতবর্ষকে। কার কাছ থেকে চিনেছিলেন? শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবীর কাছ থেকে চিনেছিলেন। আমি একটি ঘটনা কিভাবে চিনেছিলেন সেটি আমি একটি ঘটনার মধ্যে দিয়ে বলবো। আমরা সকলে জানি ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ওই ছোট ঘরটিতে, তখন লক্ষ্মীনারায়ণ বলে এক মারোয়ারি সম্প্রদায়ের ধনী ভদ্রলোক তার ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরকে তিনি 10,000 টাকা দিতে চেয়েছিলেন। আমি অনেক প্রাচীন জীবনীতে পেয়েছি যে ঠাকুরের যে বেড কভারটা সেটিকে ছেঁড়া দেখতে পেয়েছিলেন। অতটুকুনি খাট, তার আবার বিছানার চাদর, সেটাও আবার ছেঁড়া। সেটা দেখে ওনার খুব কষ্ট হয়েছিল, পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল এবং তিনি বলেছিলেন যে আমি কিছু টাকা তোমার নামে দিতে চাই। তখনকার দিনে কিন্তু 10,000 টাকা কম না, একটা মানুষের গোটা জীবন চলে যেতে পারত। ঠাকুর শিউরে উঠেছিলেন এবং সেই টাকাটি তিনি গ্রহণ করেননি। কিন্তু এখানেই গল্পটা শেষ হয়ে যেতে পারত। কেউ একজন তাকে কিছু অর্থ দিতে চাইলেন, যে মানুষটার অর্থ স্পর্শ করলেই পুরো হাত পা বেঁকে যায়, শরীরে বিকৃতি চলে আসে, তিনি সহ্য করতে পারেন না, সেই মানুষটি বলেছেন আমার চাই না, আমি নেব না। কিন্তু ঠাকুর শুধু তার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখলেন না, তিনি নহবতে ছুটলেন। নহবতে গিয়ে শ্রীমাকে বলছেন, হ্যাঁ গো, অমুক বলেছিল, অমুক বলছে আমাকে 10,000 টাকা দেবে। তাহলে আমি তো নেব না বলেছি, তাহলে তুমি নাও, তোমার নামে দিক, কি বলো? মা বলছেন ও টাকা কখনোই নেওয়া যাবে না। কেন? তোমাকে সবাই তোমার ত্যাগের জন্য চেনে, মান্যি করে। কথাটা মা বলেছিলেন, ত্যাগের জন্য মান্যি করে। আমি যদি টাকাটা নিই তাহলে তো সেটা তোমার জন্যই আমি ব্যবহার করব, খরচ করব, তাহলে তো তোমারই নেওয়া হলো সেটা। লোকে যে তোমায় ত্যাগের জন্য মান্যি করে, সেই ত্যাগটা ঠিকভাবে পালন করা হবে না, সেজন্য ওই টাকা কখনোই নেওয়া যাবে না। একদম পুরো তিনি কাটিয়ে দিলেন বা একদম শেষ করে দিলেন প্রসঙ্গটি। নিবেদিতা কি সুন্দর ওই প্রসঙ্গটিকে, ওই শেষ করা প্রসঙ্গটি থেকে একটি সুতো টেনে নিয়ে এলেন। ফার্স্ট উনি দেখাচ্ছেন যে একজন স্বামী কি করছেন। তিনি আধ্যাত্মিকভাবে জ্যোতিষ্ক, বিরাট সূর্য সদৃশ। তিনি জানেন তার একটা আলাদা পরিধি আছে, আলাদা বলয় রয়েছে। সেখানে তিনি ওই সারদাকে নাও আনতে পারতেন, নাই বলতে পারতেন যে জানো আমাকে অমুকে অমুকটি বলেছে, না বলতে পারতেন। তিনি তো বলতে পারতেন যে দেখো, রানী রাসমণির মতো ধনী আমার রসদদার, ভৈরবী ব্রাহ্মণীর মতো অমন পণ্ডিত আমার গুরু, তুমি একটা শাকতোলা মেয়ে, ছোট আমার থেকে, তুমি আমার জীবনে কি দিতে পারো? তুমি থাকো পেছনে পড়ে। সেটি কিন্তু তিনি করেননি। ফার্স্টেই তিনি বলেছেন, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? সোজাসুজি প্রশ্ন। মা কি উত্তর দিয়েছিলেন? মায়ের উত্তরগুলো না পুরো একদম সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক একবারে বুকে গিয়ে লাগার মতো। কোনোদিনও তিনি উত্তর দিতে ভুল করেননি। ছোট্ট বাচ্চা মেয়ে একটি বলছেন, তা কেন? আমি তোমায় তোমার ইষ্টপথে সহায়তা করতে এসেছি। এই ইষ্টপথ নিয়ে কত কথা। তাহলে সেই ইষ্টপথে সহায়তা করতে এসেছেন যিনি, তাকে কতটা সম্মান দিচ্ছেন। সিস্টার নিবেদিতা বলছেন শ্রীরামকৃষ্ণ সারদাকে নাই বলতে পারতেন। তখনকার যে যুগ, তখনকার যুগের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে এটি স্বাভাবিক ছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণ নতুন ভাবে প্রতিষ্ঠা করলেন, তিনি সেটি জানালেন। কাকে জানালেন? তার সহধর্মিণীকে জানালেন, তার শক্তিকে জানালেন।
অপরদিকে এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের দিকে। নিবেদিতা বলছেন, আবার নিবেদিতা বলছেন, মাকে বলছেন দেখুন সারদা মা কি সাংঘাতিক। তিনি কি করছেন? তিনি আমাদের সামনে বিশ্বজনীন আদর্শকে তুলে ধরছেন। কিরকম? আমরা স্থান কাল ভেদে ধর্মের কিন্তু পরিবর্তন হয়। প্রতিটি ধর্মের যে উৎপত্তির ক্ষণটাকে যদি আমরা দেখি, তাহলে দেখব তার মধ্যে একটি জিনিস আছে, স্থানগত পরিবর্তন এবং সমাজগত নানা রকমের পরিবর্তন। অর্থনৈতিক দিকে যেমন সেমিটিক ধর্ম সবসময় একটি মরুভূমিতে সৃষ্ট ধর্ম। এই যে প্রকৃতিও কিন্তু ধর্ম সৃষ্টিতে কি করেছে? সহায়তা করেছে। সিস্টার বলছেন, এগুলোর প্রত্যেকটি উদাহরণ সিস্টার দিচ্ছেন, দিয়ে বলছেন কিন্তু কিছু কিছু গুণ আছে, কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো প্রতিটি ধর্মের, প্রতিটি সমাজের, প্রতিটি দেশের একটি মূল জিনিস। আমরা হয়তো উপনিষদ সব ধর্মে পাবো না, আমরা হয়তো কোরআনের বাণী সব ধর্মে পাবো না, আমরা হয়তো জিন্দাবেস্তা পাবো না, কিন্তু আমরা জানি ত্যাগ কথাটি প্রত্যেকটা ধর্মের একটি ভিত্তিস্বরূপ। এটির উপরে দাঁড়িয়ে আছে প্রত্যেকটি ধর্মমত। মা কি বলছেন? তোমার ত্যাগের জন্য লোকে মান্যি করে। পুরো জিনিসটাকে তিনি বলছেন না যে তুমি অনেক ধর্ম পালন করেছো বলে লোকে তোমাকে মান্যি করে, তুমি কত ধর্ম সাধন করেছো সেটির জন্য লোকে তোমাকে মান্যি করে, তা বলছেন না। বলছেন তোমার ত্যাগের জন্য লোকে তোমাকে মান্যি করে। মায়ের জীবনের মধ্যে যদি আমরা দেখি, সত্যি আমরা দেখব, যদি আরো ভেতরে এই গুণটি খুঁজতে যাই, তাহলে দেখব কি বিশ্বজনীনতা তার মধ্যে কতখানি। সিস্টার নিবেদিতা প্রথম বলছেন যে হ্যাঁ, মায়ের মধ্যে এই ঘটনার মধ্যে দিয়ে সিস্টার বলেছেন। এবং একটি বিদেশিনী তো তিনি এসেছিলেন, এসে তিনি চিনেছিলেন। সিস্টার নিবেদিতার মধ্যে আমি এমন এমন জিনিস কতগুলো দেখেছি, যেটা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছি। কি করে তিনি এত দ্রুত বুঝতে পারলেন? কি করে পারলেন? তিনি যোগীনমার কাছে পুরাণ কথা শুনেছিলেন, ঠিকই, রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি। কিন্তু রোমান গ্রিক পুরাণের সাথে কম্পারেটিভ স্টাডি কি অসাধারণ ভাবে তিনি বলছেন, এটি কিন্তু আমাদের নতুন, একদম নতুন, পৌরাণিক কাহিনীতে একদম নতুন। দেখুন, আমরা প্রতিটি দিন একটি গ্রহের নামে উৎসর্গীকৃত। আমরা তো জানি, আমরা বলি সোমবার, মঙ্গলবার, বুধবার, বলি তো। সিস্টার কি সুন্দর সেগুলোকে, প্রত্যেকটা গ্রহ এবং গ্রহের যে কাহিনীগুলি সেগুলি বর্ণনা করছেন। এই যে ভারতের সংস্কৃতিটাকে তুলে ধরছিলেন, আমি আবার বলছি, তিনি ঘরকে চিনেছিলেন। শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীকে চিনেছিলেন, এবং চিনেছিলেন বলে তিনি বাইরে সেটিকে প্রকাশ করতে পেরেছেন। বাইরেটা কি? প্রথমত জনসাধারণের উন্নতি, এবং দ্বিতীয়ত তিনি নারী সমাজ, তার উন্নতি। এই দুটি জিনিসকে তিনি দেখেছিলেন কোন পথে যাবে, কিরকম ভাবে জনসাধারণ এবং নারী জাতির উন্নতি, তার জন্য শ্রীরামকৃষ্ণের আগমন বলেছেন স্বামীজি, সেটি করা সম্ভব হবে। এখানে স্বামীজি সিস্টার স্বামীজির একটি গল্প বলছেন, লন্ডনে যখন ছিলেন তখন সেখানকার জনসাধারণ কেমন ছিল। স্বামীজি একদিন যাচ্ছেন, একা একা যাচ্ছেন, একটা রাজপথ দিয়ে যাচ্ছেন, নিজের মনে হাঁটছেন, হঠাৎ একটা কয়লা বোঝাই লরি পাশ দিয়ে যাচ্ছিল। যেই যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ দেখেছে একজন গেরুয়া পোশাক পরা অদ্ভুত দর্শন পুরুষ, তারা কি করেছে, বড় বড় কয়লার চাইগুলো নিয়ে তার দিকে ছুঁড়ে মারতে শুরু করেছে। স্বামীজি বলছেন, আমি কিন্তু আঘাত পেতে পারতাম, এবং যথেষ্ট আঘাত পেতে পারতাম, আমি সরে গিয়েছিলাম বলে আমি আঘাত পাইনি। এই যে জনসাধারণ, এই অস্থির এবং সুস্মিতা দি যেটা বললেন, সহমর্মিতার অভাব যাদের মধ্যে, অন্যের সংস্কৃতিকে যারা কিছুতেই মান্য করে না,
সেই রকম জনসাধারণ সিস্টার দেখেছিলেন। কিন্তু ভারতবর্ষে এসে তিনি যখন নোয়াখালীতে যাচ্ছেন, বন্যা দুর্গত অঞ্চলে যাচ্ছেন, তিনি নিজে দেখছেন কিরকম ভাবে সেই বন্যা দুর্গত অঞ্চলে সাধারণ মানুষ বাস করে। তিনি বলছেন যে আমি দেখলাম সত্যি সত্যি মা যেটা বলেন, ঠাকুর যেরকম বলেছেন ঠিক সেই রকম সাধারণ পিপল কিরকম, এরা একদম বুভুক্ষু, বস্ত্র নেই তাদের, কিন্তু তারা কখনো অন্যের জিনিসকে নেয় না। এবং কি জানো, ম্যাকলাউড তিনি চিঠিতে লিখছেন যে আমি কতগুলো প্রদীপ কিনতে চাইলাম, সেটা তারা আমাকে বিনে পয়সায় দিয়ে দিল। তাদের কিন্তু প্রচন্ড তখন অর্থের দরকার। তো এই যে এই জনসাধারণ, যে জনসাধারণ কি করতে জানে, সহমর্মিতা বোধ আছে, তারা একসাথে বাঁচতে জানে, একটা নীতির উপরে বাঁচতে জানে। কি সুন্দর একটা গল্প সেদিনকে একটা ছোট্ট একজন আমায় বলল, গল্প বা আমরা জানি না কতগুলো শিক্ষণীয় কাহিনী যেটাকে বলে, বলছেন একটা খুব শীতের দেশ যেখানে বরফ পড়ে, তো সেখানে একবার বনের মধ্যে যে সজারুরা থাকে তারা ঠিক করলো যে আমরা এবার শীতে, প্রচন্ড শীত পড়ছে, প্রচন্ড বরফ বাইরে, আমরা একটা ঘর তৈরি করে নেব, করে সেখানে আমরা একসাথে থাকবো। একসাথে গায়ে ঘেঁষে যদি থাকি আমরা, তাহলে আমাদের প্রত্যেকের গায়ের যে উত্তাপ, শরীরের যে উত্তাপ, সেই উত্তাপেই কিন্তু আমরা গরম থাকবো, তাহলে আমরা শীতে মরে যাব না। কিন্তু অন্য সময় অন্য ভাবে যদি আমরা থাকতে চাই, মৃত্যু হবে। এই যে কথাটি তারা ঠিক করলে, ডিসিশন হলো তাদের, তারা সবাই একত্রিত হয়ে বসে এই সিদ্ধান্ত নিল, নিয়ে তারা একটা জায়গা নির্বাচন করলো, সেখানে একটা ঘর বানালো। যখন তুষারপাত হতে আরম্ভ করলো, তখন সকলে সেখানে ঢুকে একসাথে একে অপরের সঙ্গে গা লাগিয়ে থাকবার চেষ্টা করতে লাগলো। কিন্তু সজারুদের পক্ষে সেটা করা খুব কঠিন, কারণ প্রত্যেকেরই গায়ের মধ্যে তীব্র একটা তীক্ষ্ণ একটা সূচের মতো বস্তু থাকে। তো সবাই কিন্তু মানিয়ে নিল, সকলেই এমন করে মানে নিজেদেরকে এমন ভাবে স্থাপন করলো যাতে অন্যের কষ্ট না হতে পারে। তো এর মধ্যেই একজন সজারু আহ লাগছে, ভাল লাগে না, এই নানা রকমের মন্তব্য করতে আরম্ভ করলো। করতে করতে তার মনে হলো ধুর, এরকম একটা মরে যাওয়াই ভালো। বলে সে ছিটকে সেই ঘর থেকে বেরিয়ে, যেই সে বাইরে এলো, সঙ্গে সঙ্গে তুষার এসে তাকে ঢেকে দিয়ে গেল। তাহলে এই যে একসঙ্গে থাকার যে মানসিকতা এবং একসঙ্গে একটা নীতিকে মানার যে অদ্ভুত প্রবণতা ভারতবর্ষের মধ্যে দেখেছিলেন নিবেদিতা, তাকে তিনি বারংবার প্রশংসা করেছেন, বন্দনা করেছেন বলতে পারি। প্রশংসা মানে ও খুব ভালো, বন্দনা মানে তাকে আমি স্তুতিতে তুষ্ট করছি, সেরকম ভাবে তিনি বন্দনা করেছেন। আর ভারতবর্ষের নারী সম্বন্ধে তিনি যে কত কথা বলেছেন তার কোনো ইয়ত্তা নেই। সব থেকে তার পছন্দের নারী ছিলেন ভগিনী নিবেদিতা। সব থেকে পছন্দের ভারতীয় নারীদের মধ্যে সীতা তো ছিলেনই, স্বামীজি তো বলতেনই, সেই জন্য সীতা ছিলেন, কিন্তু তার থেকেও বেশি ছিলেন হচ্ছেন সাবিত্রী। সাবিত্রীর কথা তখন তিনি বলতে গিয়ে বলছেন, দেখো কি অসাধারণ এই মহাভারতের চরিত্র নারী। তিনি কি করছেন, তিনি যমের সঙ্গে হাঁটছেন, এই দেহে নয়, যমের লেভেলে তিনি হাঁটতে পারছেন। মনের দেহ একটা আলাদা দেহ, সূক্ষ্ম দেহে তিনি যমের সাথে যাচ্ছেন। আর কি কনভারসেশন, সত্যি কথা, ভারতবর্ষের পুরাণ এবং শাস্ত্রে মেয়েদের যেরকম ধরনের কনভারসেশন আছে, উক্তি আছে, সেগুলিকে মানে পড়লে মুগ্ধ হয়ে যেতে হয়। উনি বলছেন যমদেব, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সৎ মানুষ, কিন্তু তোমাকে তোমার এই বিকট দর্শন দেখে আমার কিন্তু মোটেই ভয় লাগছে না। কেন এরকম তোমাকে সবাই দেখে ভয় পায়? তখন যম বলছেন, বাহ, তুমি তো বেশ কথা বলো, তোমার কি সুন্দর গলার স্বর, কি স্পষ্ট উচ্চারণ, কি সুন্দর তোমার এক একটা পদক্ষেপ। সাবিত্রী, তুমি কি চাও? তোমাকে একটা বর দিচ্ছি।
সঙ্গে সঙ্গে সে একটি বর নিয়ে নিলেন, নিয়ে আবার যাচ্ছেন, আবার বলছেন, বাহ, তোমার তো বেশ সুন্দর, তোমার তো এই বক্তব্যটি তো খুব সুন্দর। উনি জাস্ট বক্তব্য দিয়ে তিনি যমের কাছ থেকে একটা 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 করে বর গ্রহণ করছেন। নিবেদিতা বলছেন, এই অনুপম কাব্য আর পৃথিবীর দ্বিতীয় কোথাও নেই। সত্যি যদি আপনারা কখনো দ্রৌপদীর বক্তব্য পড়েন, দ্রৌপদীর মতো গুড অরেটর আমি তো মানে কোথাও, আমি আমার মনে হয় না আমি কোনো নারী চরিত্রের মধ্যে পেয়েছি। এত ভালো তিনি ভাষণ দিতেন, এত ভালো তার বক্তব্য, মানে পঞ্চপাণ্ডব তো বটেই, শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সাথে যখন কথা বলছেন তখন তিনি কিন্তু অনেক সচেতন যে এ কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক জায়গায় গিয়ে ধরবে। নিবেদিতা কি সুন্দর একটা ছোট্ট মহাভারতের কাহিনী বলছেন। বলছেন কুরুক্ষেত্রের মধ্যে একটা কুরুক্ষেত্রের ছবি তো এখন আপনারা সকলেই জানেন, ছোট ছোট ঝোপ আছে, বড় ক্ষেত্র কিন্তু খুব ছোট্ট ছোট্ট ঝোপ ওলা ক্ষেত্র, একটা বিশাল প্রাঙ্গণ মাঠ। এবার ওই ঝোপের মধ্যে এক টুনটুনি পাখি তার বাসা বেঁধেছিল এবং ডিম পেড়েছিল। ডিমগুলো যখন সবেমাত্র ফুটে ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে তখন কুরুক্ষেত্রের দুই মেরুতে দুই বিরাট সৈন্য এসে সমবেত হলো। তখন টুনটুনি ভাবছে, হায় রে, এবার কি হবে, এক্ষুনি তো যুদ্ধ শুরু হবে এবং আমার ছোট এই ঘর ও আমার বাচ্চারা সকলে পিষে চলে যাবে। তিনি এক মনে শ্রীকৃষ্ণকে ডাকতে আরম্ভ করলো। সেই ছোট্ট টুনটুনি টুনটুনি দেখছে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বলছেন, কিন্তু সে শুধু বলছে, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো। বলতে বলতে কি হলো, যুদ্ধ শুরু হলো। দেখা গেল শ্রীকৃষ্ণ প্রথমে এসে রথ নিয়ে এসে হাতির গলায় যে বিরাট ঘন্টা থাকে সেই একটা ঘন্টা খুলে নিয়ে সেই ঝোপের উপর রেখে দিলেন। রেখে দিয়ে তিনি যুদ্ধ করতে চলে গেলেন। এবার 18 দিন যুদ্ধ হলো। নিবেদিতা অসাধারণ কাব্য করে তিনি বলছেন, 18 দিন যুদ্ধ হলো, সমগ্র কুরুক্ষেত্র, সমস্ত কুরুক্ষেত্র রক্তের প্লাবনে ভেসে গেল, এত রক্তক্ষয় হলো, কুরুবংশ ধ্বংস হলো একরকম। কিন্তু ওই যে ছোট্ট ঝোপের মধ্যে ছোট্ট যে পাখি এবং তার যে বাচ্চা, তাদের কলরবে কিন্তু চারিদিক মুখরিত হলো, তারা কিন্তু ঠিক ঠিক সুরক্ষিত থাকলো। আরো সুন্দর কথা আমরা দেখি, শুনি তার কাছ থেকে। তিনি কি বলছেন, যে একটা ভাঙা কাপ, অনেকগুলো সুন্দর কাপের মধ্যে একটা ভাঙা কাপ, প্রভু তোমার কাছে যখন রাখা হলো তুমি কোনটা নেবে? আমি জানি তুমি ভাঙা কাপটাই নেবে। কিছুদিন আগে একটা সেন্টারে, মঠেরই একটি সেন্টারে একজন সন্ন্যাসী দীক্ষা হবে, আপনারা জানেন দীক্ষার সময় ইন্টারভিউ হয়, তো ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউয়ের সময় একটি মেয়ে এসছে, মেয়ে এসে বলছেন, আমি না স্বপ্নে ঠাকুরকে দেখেছি। তো উনি মহারাজ বলছেন, ও আচ্ছা তাই বুঝি, কি দেখলে স্বপ্ন? মেয়েটি কোন ক্লাসে পড়ে, হয়তো 10 নয় 11-12 এরকম হতে পারে। বলে আমি দেখলাম আমি রুটি করছি, রাত্রেবেলায় আমি রুটি করি, রুটি করছি, রুটি করতে করতে একটা রুটি, তখন ঠাকুর এলেন, এসে বলছেন তুই রুটি করছিস, আমি একটু রুটি খাবো। তো আমি ঠাকুরকে বসতে দিলাম, তো ঠাকুর এসেছেন বলে আমি এত আনন্দে একটা রুটি পুড়িয়ে ফেলেছি। তো ঠাকুর আমাকে, যখন আমি ঠাকুরকে দিচ্ছি, তখন ভালো রুটিটা দিচ্ছি, তখন ঠাকুর আমাকে বলছেন, তুই আমাকে এটা দিলি কেন, তুই আমাকে ওটাই দে। ঠাকুর আমার কাছ থেকে না পোড়া রুটি চেয়ে খেলেন। মহারাজ কাঁদছে, কন্টিনিউয়াস জল পড়ে যাচ্ছে। আমি দেখছি সাধুও ভিজছেন ভেতরে ভেতরে। তিনি বলছেন, তুমি বোধহয় ঠিকই দেখেছ, শ্রীরামকৃষ্ণই এটি করতে পারে। নিবেদিতা কি বলছেন, শ্রীরামকৃষ্ণ হলেন শিশু অবতার,
তার কাছে কি কিছু চাইতে হয়, বরঞ্চ তাকে দিতে হয়। এই যে একজন অবতার এসেছেন, আমাদের ধর্মে অবতারের কনসেপ্ট, এবং তিনি কিরকম অবতার, তিনি শিশু অবতার কি না অন্যরকম তার রূপ, এবং তাকে কিভাবে আরাধনা করতে হয়, মায়ের সাথে ঠাকুরের কি রূপ, মায়ের বিশ্বজনীন বার্তা কি, এই যে ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি এত দ্রুত তিনি নিজের ভেতরে আত্মসাৎ করেছিলেন। কি করে তিনি করেছিলেন সেটাই একটা রহস্য। এবং তার ভেতর থেকে একটি বিকিরণ হয়েছিল, তার ঘর আর বাইরে নিয়ে তাই একটি মহাকাব্য রচিত হয়েছিল। সেই মহাকাব্যের নামই ভগিনী নিবেদিতা। আধুনিক কালে সদ্য প্রয়াত এক কবি আনন্দগোপাল সেনগুপ্ত, বিখ্যাত কবি, তিনি একটি কবিতা লিখেছিলেন মহাজন। তার প্রথম লাইনটি হলো, শ্বেত শুভ্র এক মোমবাতি দেখি পুড়ছে। তিনি নিবেদিতাকে নিয়ে লিখেছেন। মহাজন কি অর্থে? কারণ আমরা যদি কিছু ধার নিই, যার কাছ থেকে ধার নিই তিনি হন মহাজন। আর মহাজন কি অর্থে? যিনি মহৎ জন তিনি মহাজন। সিস্টার, দুদিক দিয়েই আমাদের কাছে মহাজন। আমরা তার কাছে ঋণী। আমরা ঘরটাকেই চিনি না, তো বাইরেটা আমাদের কি করে প্রকাশ হবে? ঘরটা যদি চিনি তাহলে তো বাইরেটা প্রকাশ হবে। ঠাকুর মা স্বামীজির প্রতি যদি সেরকম একাগ্রতা থাকে, ভারতীয় আধ্যাত্মিকতার প্রতি যদি আমাদের ঠিক মনন থাকে, তবেই তো আমরা ঠিক আমাদের আচরণটাকে সেরকম ভাবে বিকিরণ করতে পারবো। যদি আমাদের মনের মধ্যে সেই উত্তাপ থাকে, তাহলেই তো আমরা আমাদের যে উত্তাপ সেটিকে অন্যের কাছে আমরা ট্রান্সমিট করতে পারবো। যে আগুন, যার মনের মধ্যে আগুন জ্বলেনি, সে কখনো অন্য মনের ভেতরে, অন্যের জীবনে আগুন জ্বালাতে পারে না, কোনো দিন পারে না। আর যেখানে আগুন জ্বলছে জানবেন সেখানে আগুনের উত্তাপ পাওয়া যায়। নিবেদিতা ছিলেন সেই জ্বলন্ত আগুন, জ্বলন্ত মশাল, যিনি ঘর ও বাইরে একসাথে প্রদক্ষিণ করেছিলেন, দিয়ে গিয়েছিলেন এক মহৎ জীবন। তাই তিনি মহাজন। নমস্কার। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই